এই গরিলা মুখো জানোয়ারটা দেখতে শিম্পাঞ্জির মতো মনে হলেও এর যখনই মুখ খুলে তখনই বিষ ঝাড়ে। এর একটা ভিডিও তো হিন্দু মুসলিম ছাড়া অন্য কোনো টপিক নেই। এই ভিডিওটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন, তারপর আমার যুক্তিটা শুনবেন। আর অনুরোধ রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ইতিহাস নিয়ে বলা তো ভিডিওটা বড় হয়ে যেতে পারে। ছিঁড়ে নে। আর অশিক্ষিত গান্ডু কোন রকম পেটে যদি শিক্ষা দীক্ষা থাকতো, যুক্তি দিয়ে আমার সঙ্গে তর্ক কর। ভারতের স্বাধীনতা ইতিহাসে মুসলিমদের কি ভূমিকা আছে তুই আমাকে বল। কে আছে রে? কেউ নেই। এই যে বড় বড় বাতেলা মারিস, ভারতবর্ষের স্বাধীনতাতে যতটা হিন্দুদের অধিকার আছে ততটা মুসলিমদের অধিকার কে বলেছে? মাদ্রাসায় পড়াশুনো করলে এর থেকে বেশি কিছু জানা যায় না। তুই একদম ঠিক কথা বলেছিস। তুই যে ইতিহাসটা জানিস সেই ইতিহাসটা তুই আর তোর মতো কিছু গান্ডু ছাড়া আর কেউ জানে না। তোদের এই ইতিহাসটা 2014 পর লেখা হয়েছে। আসল ইতিহাসটা আজকে জানবি। আয়, আজকে তোকে একটু ইতিহাস পড়াই। 1757 সালে ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ ঘোষণা করেছিল, পলাশির যুদ্ধ। মনে আছে তোর? 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিম, সুজাউদ্দৌলা আর দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করেছিলেন। জানিস ইতিহাসগুলো? দক্ষিণ ভারতের হায়দার আলী টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ লড়েছিলেন। বাংলার তিতুমির, তার বাঁশের কেল্লার বিদ্রোহ, এইসব কি তোর ইতিহাস বইয়ে ছিল না? এবার আয় 1857 সালের মহাবিদ্রোহে। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। তার সঙ্গে ছিলেন বখত খান, যিনি বিদ্রোহীদের বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। মৌলভী আহমদুল্লাহ শাহ আউধে ব্রিটিশদের বিরুদ্ধে একের পর এক লড়াই করেছিলেন। আর খান বাহাদুর খান রোহেলি বেরলিতে ব্রিটিশদের বিরুদ্ধে সরকার গঠন করে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এবার আয় বিপ্লবীদের কথায়। আশফাকুল্লাহ খান কাকরি ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ফাঁসির মঞ্চে গেছেন। ব্রিটিশরা তাকে এত মার মেরেছিল, তবু তার সাথীর নাম করেনি। আর তার সঙ্গীর নাম কি ছিল জানিস? রামপ্রসাদ বিসমিল। কি বিসমিল নাম শুনে মনে হচ্ছে কোনো জেহাদি? না রে, ওটা তোদের সনাতনী ছিল। মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা ওবায়দুল্লাহ সিদ্দিকী, মৌলানা মাহমুদ হাসান, শওকত আলী, মোহাম্মদ আলী জওহর। মোহাম্মদ আলী জওহর নামটা শুনেছিস? এই যে কিছুদিন আগে মেডিকেল ইউনিভার্সিটি তোরা ভাঙতে গেছিলি, ওটা ওনারই বানানো। এরা সবাই একজোট হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজেদের জীবন, সময় ও স্বাধীনতাকে বিসর্জন দিয়েছিলেন। আর হযরত মোহনের নাম শুনেছিস? ব্রিটিশ বিরোধী লেখালেখির জন্য তাকে জেলে যেতে হয়েছিল। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি তিনিই লিখেছিলেন। আর স্বাধীনতার শেষ পর্বে আজাদিন ফৌজে শাহনওয়াজ খান, শওকত আলী মালিক, আবিদ হাসান সাফরানি, আজিজ আহমেদ, হাবিবুর রহমান অসংখ্য ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে নেতাজির সঙ্গে লড়াই করেছিলেন। আর মুসলিম নারীদের কথা শুনবি? আবেদি বানু বেগম ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, সভা করেছিলেন, মানুষের কাজ পর্যন্ত গিয়েছিলেন, স্বাধীনতার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন এবং নারীদের আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেছিলেন। এছাড়া রোকেয়া শাখা